আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমি মজাদার সুজির হালুয়া তৈরি করে নিয়েছি। তো এভাবে যদি একবার বাসায় বানিয়ে খান তাহলে কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকবে। এখন আমি সুজির হালুয়া তৈরি করার জন্য চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি দিয়ে এখানে আমি কিশমিশ আর বাদাম কুচি ভালোভাবে ভেজে নিব, যেন পুড়ে না যায়। একটু হালকা আঁচে ভেজে নিব। আর এখানে আমি আধা কেজি পরিমাণ গরুর লিকুইড দুধ নিয়েছি সুজির হালুয়াতে দেওয়ার জন্য। দুধ ব্যবহার করলে কিন্তু সুজির হালুয়ার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো এখন আমি দেখেন এখানে বাদাম কুচি আর কিশমিশটা কিন্তু কি সুন্দর করে ভেজে নিয়েছি, দেখেই বোঝা যাচ্ছে পুড়ে যায়নি। আর এখন আমি এগুলো উঠিয়ে নিব। উঠানো হয়ে গেলে এখন আমি এই ঘিয়ের মধ্যে 2টা তেজপাতা আর 3-4টা এলাচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখন এখানে আমি দিয়ে দিব সুজি দিয়ে আবারও কিছুক্ষণ হালকা আঁচে ভেজে নিব। দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি, একদম হালকা আছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণটা দিলে কিন্তু মিষ্টি খাবারের স্বাদ বেড়ে যায়। এখন আমি আবারও হালকা আঁচে ভেজে নিচ্ছি। এটা একটু সময় নিয়ে ভাজতে হবে। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আর মিষ্টিটা দিয়েছি আমি আমার পরিমাণ মতো, আপনারা যতটুকু খান ততটুকু দিয়ে নেবেন। এখন আমি আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব আমি আগে থেকে জাল করে রাখা গরুর লিকুইড দুধটা দিয়ে আমি সাথে সাথে আবারও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিব। এখন এটাকে আমি আস্তে ধীরে রান্না করে নিব। দেখুন এটাকে কিন্তু আমি অল্প জালে রান্না করে নিচ্ছি আর কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ বলতে এটা নাড়াচাড়া করতেই হবে, নয়তো দলা হয়ে যাবে। আর এখানে আমি ভেজে রাখা বাদাম আর কিশমিশগুলো দিয়ে দিয়েছি। বাদাম আর কিশমিশগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে কিছুক্ষণ রান্না করে নিব। দেখুন কিভাবে আমি অল্প আঁচে রান্নাটা করে নিচ্ছি, যাতে বেশি ঘন হয়ে না যায় আবার পাতলাও না থাকে, আর যেন সুজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন কতটা লোভনীয় লাগছে সুজির হালুয়াটা। আর এই সুজির হালুয়াটা কিন্তু ভীষণ মজার হয়েছিল। আপনারা অবশ্যই একবার এভাবে বাসায় রান্না করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। এটা কিন্তু রুটি, পরোটা কিংবা শুধু এমনিতেই খেয়ে নিলেও ভীষণ মজা লাগে। তো আমার সুজির হালুয়াটা রান্না হয়ে গেছে। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখে। আমার সুজির হালুয়ার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।